আসসালামু আলাইকুম। এসএসসি 2025 আজকে আমরা এই ভিডিওয়ে কথা বলবো উচ্চতর গণিত সাজেশন নিয়ে। মাত্র 60টি অধ্যায় দেবো। 60টি অধ্যায় থেকে তোমরা অনায়াসে 5টি সৃজনশীল পরীক্ষার হলে নিশ্চিত কমন পাবা। আর তোমাদের উচ্চতর গণিতের অ্যান্সার করতে হয় 5টি কোশ্চেনের সৃজনশীল। সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা এই ভিডিওয় সিকিউ এবং এমসিকিউ দুটো নিয়ে আমরা আলোচনা করব, দুটোর সাজেশন দেবো। প্রথমে আমরা সিকিউ সৃজনশীল সাজেশন দিই। তোমরা ইতিমধ্যেই স্কুলের পরীক্ষাগুলো দিয়েছো এবং তোমরা জানো তোমাদের বিভাগ থাকে 3টা, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। আমরা প্রথমে ক বিভাগের সাজেশনগুলো দিই। ক বিভাগে সেট অফ ফাংশন, বীজগাণিতিক রাশি, অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে এই 4টা থেকে তুমি অনায়াসে 3টা কমন পাবা। আর তোমরা জানো তোমাদের যে ক বিভাগ আছে, ক বিভাগে থাকে 3টা ক বিভাগ, এই যে ক বিভাগে থাকে 3টা, ক বিভাগে 3টি। এরপর খ বিভাগ যে আছে, খ বিভাগে থাকে কয়টি? খ বিভাগে থাকে 3টি, 6টি। এবং গ বিভাগে পরীক্ষার হলে কোশ্চেন থাকে কয়টি? 2টি। তাহলে 3 3 6 6 আর 2 8। তাহলে মোট আমাদের পরীক্ষার হলে 8টি কোশ্চেন থাকে। এর ভিতরে আমাদের অ্যান্সার করতে হবে 5টির। তাহলে এরপর আমরা খ বিভাগ দেখি। খ বিভাগে তোমরা এই যে স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর, এই দুটো যদি অধ্যায় তুমি যদি সম্পূর্ণ ক্লিয়ারভাবে A to Z শেষ করতে পারো, তাহলে এখান থেকে তুমি দুইটা অনায়াসে কমন পাবা। অথবা অলরেডি যারা পড়ে ফেলেছো বাকি অধ্যায়গুলো, যেমন 3 4 11, এই 3 4 11 যদি কোনো স্টুডেন্ট কমপ্লিট করতে পারে, তাহলে এখান থেকে 2টি সে অনায়াসে কমন পাবে। অথবা যদি কেউ আয়ত্ত করে ফেলো 11 12 13, তাহলে এখান থেকেও তুমি অনায়াসে 2টি কোশ্চেন কমন পাবা। তুমি যদি এর আগে যদি স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলীয় ভেক্টর যদি শেষ করো, তাহলে ভালো কথা, এই দুটো পড়লে হবে। আর তুমি যদি শেষ না করে থাকো, 3 4 11 যদি শেষ করো, তাহলে ভাই তোমার জন্য 3 4 11ই যথেষ্ট। এখান থেকে তুমি 2টা অ্যান্সার করতে পারবা। অথবা কেউ যদি 3 4 11 যদি না করো, 11 12 13 করে থাকো, তাহলেও এখান থেকে তুমি 2টি কোশ্চেন কমন পাবা। এরপর আমরা গ বিভাগ। গ বিভাগে তোমরা জানো ত্রিকোণমিতিক এবং সম্ভাবনা থাকে। তাহলে তুমি এখান থেকে 2টা থাকবে, 2টার ভিতরে তোমাকে একটার অ্যান্সার করলেও হবে, 2টার করলেও হবে। এখান থেকে আমি বলবো তুমি সম্ভাবনাটায় তুমি পড়ে যাবা, এখান থেকে তুমি এটা আয়ত্ত করে যাবা। অথবা তুমি যদি ত্রিকোণমিতিক ভালো ফিরে থাকো, তাহলে ত্রিকোণমিতিক অধ্যায়টা তুমি আয়ত্ত করলেও হবে। আর তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, একটু যদি দুর্বল বলতে একটু যদি তোমার যদি প্রস্তুতি যদি গোছানো না হয়ে থাকে, এখনো যদি শেষ যদি না হয়ে থাকে, তাহলে তুমি এই সম্ভাবনা এই অধ্যায়টায় তুমি দেখে যাবা। তাহলে এই যে এখানে আমি 60টি অধ্যায় দিছি, এই 60টি অধ্যায় থেকে তুমি অনায়াসে তুমি 5টি কোশ্চেনের অ্যান্সার করতে পারবো। এরপর আমরা একটু কথা বলবো এমসিকিউ নিয়ে। তোমরা জানো এমসিকিউ তোমাদের এমসিকিউ থাকবে 25টা। এই 25টা এমসিকিউ কিন্তু এই 60টা অধ্যায় থেকে থাকবে না ভাই, এটাই বিষয়টা আগে ক্লিয়ার করে নেই। এমসিকিউ তোমাদের যে 14টা অধ্যায় আছে, এই 14টা অধ্যায় থেকে 25টা এমসিকিউ আসবে। এমসিকিউ এর কোনো শর্টকাট সাজেশন হয় না, তবে এমসিকিউ ভালো পাইতে হলে তোমাকে বোর্ড বইয়ের যে অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে, এগুলো আয়ত্ত করতে হবে। পাশাপাশি তোমাদের গাইড বলো, টেস্ট পেপার বলো, বিগত সালের যে 4টা সাল আছে বা 5টা সাল আছে, এই যদি এমসিকিউগুলো তুমি যদি আয়ত্ত করতে পারো টাইপ ভিত্তিক, তাহলে তোমার জন্য এনাফ 25টা এমসিকিউ এর অ্যান্সার করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দাও। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও।